মিরপুরে এখন আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মামুন, জাতীয় দলের খেলা হলে আমরা বারবার পারফরমেন্স বিবেচনায় বলি পাইপলাইন সমৃদ্ধ না থাকার যে একটা অভাব রয়েছে সেটা নিয়ে বারবার কথা হয়ে থাকে। আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম সিন্ডিকেটের একটা দৌরাত্ম্য রয়েছে বিসিবিতে। এটা কতটুকু প্রভাব ফেলছে বাংলাদেশের পাইপলাইন সমৃদ্ধ করার ক্ষেত্রে? তারা নিশ্চিতভাবে এটার প্রভাব ফেলছে, কারণ বাংলাদেশের আপনি যদি দেখেন যে ক্রিকেটার উঠে আসার যে মাধ্যম বা পাইপলাইন তৈরির যে মাধ্যম, সেটা মূলত ধরা হয় যে থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন থেকে প্রথম বিভাগ থেকে তারপর প্রিমিয়ার লিগ আছে, এনসিএল আছে, পরবর্তী যে ধাপগুলো। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি যদি দেখেন ধাপগুলো, সেই ধাপগুলি হচ্ছে পাইপলাইন তৈরির মূল জায়গা, একটা ক্রিকেটারকে উঠিয়ে আনার জায়গা, তরুণ ক্রিকেটারদেরকে। কিন্তু সেই জায়গাটায় যখন আপনার এরকম কাজগুলো হয়, টাকার বিনিময়ে যখন ভালোরা সুযোগ পায় না, আপনার একজন ক্রিকেটার প্র্যাকটিস না করে যখন কিছু টাকা দিয়ে খেলার সুযোগ পেয়ে যায়, আবার সবাই যে সুযোগ পায় সেটাও না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই যে সিন্ডিকেট বা এই যে প্রতারণার এখানে একটা ফাঁদ আছে। ধরেন 5 জন থেকে আপনি টাকা নিয়েছেন 5 লাখ বা 10 লাখ, আপনি সেখানে হয়তো বা একজনকে সুযোগ দিচ্ছেন এক ম্যাচের জন্য, বাকি টাকাটা মার। এরকম আমরা অনেক গল্প শুনেছি। অনেকে মায়ের স্বর্ণ অলংকার বিক্রি করে পর্যন্ত এখানে টাকা দিয়েছিলেন খেলার জন্য। সেই টাকাটাও তারা পাননি এবং তারা খেলতেও পারেননি। আসলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। একটা ম্যাচ খেলে আপনি কখনো বড় ক্রিকেট হতে পারবেন না, এবং যিনি এই টাকা দিয়ে একটা ম্যাচ খেলেন তার ভবিষ্যতে আর কোনো সুযোগ আসে না, কারণ জানে যে যারা খেলান এটার সাথে আমরা এরকম অনেক গুঞ্জন শুনতে পাই যে কোচ যারা থাকেন তারা যুক্ত থাকেন। এবং এই আমার প্রতিবেদন আপনি দেখেছেন যে যারা অভিযোগ করেছে তারা বলছিলেন যে তাদেরকে আসলে বিসিবির কর্মকর্তাদের সংশ্লিষ্টতার লোভ দেখানো হয়, যে বিসিবির কর্মকর্তাদের এখানে ক্লাব আছে, তাদের নাম ব্যবহার করা হয়। সেটার সত্যতা কতটুকু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি, তবে এটা নিয়ে কাজ করছে। আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, তারা বিসিবির যে এন্টি করাপশন ইউনিট আছে তারা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। ডিবিসি নিউজের এই প্রতিবেদন দেখার পর থেকে তারা হয়তোবা খুব শীঘ্রই এটা নিয়ে আরো বিস্তারিত কাজ করবে। তখন আমরা হয়তোবা আরো যারা সংশ্লিষ্ট আছেন বা আরো যারা অপরাধী আছেন তাদেরকে কি শাস্তির আওতায় আনে বিসিবি বা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় বিসিবি, সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে পারবো। আর যেটি প্রথমে বলছিলেন যে আসলে আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের জাতীয় দল এখানে প্রভাব ফেলে কিনা বা ক্রিকেটার উঠে আসার জন্য এটা একটা বড় প্রভাব পড়ে কিনা, অবশ্যই পড়ে। কারণ এইখান থেকে ক্রিকেটার উঠে আসে, ক্রিকেটাররা যখন ভালো করতে পারবে না এইসব পর্যায়ে সিন্ডিকেটের শিকার হবে, জাতীয় দলে গিয়ে আপনি নিজেকে ভালো মতো প্রমাণ করতে পারবেন না তারা। মামুন, ধন্যবাদ আপনাকে। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুনুর রশিদ।